আমাদের দেশে স্টেরয়েডের খুব অপব্যবহার হয়। স্টেরয়েড কিন্তু আমরাও লিখে থাকি বা আমরা দিয়ে থাকি রোগীদেরকে। কিন্তু এটার একটা ডোজ থাকে এবং বেশিদিন কিন্তু আমরা দেই না। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেকে স্টেরয়েড জাতীয় ওষুধ দিনের পর দিন খেতে থাকেন। এছাড়া আমাদের যে ট্র্যাডিশনাল মেডিসিন আছে, সেখানে কিন্তু অনেকে স্টেরয়েড দিয়ে চিকিৎসা করেন। এর ফলে কিন্তু কাশি, শ্বাসকষ্ট বা বাতের অসুখ অনেকটা কন্ট্রোলে থাকে। কিন্তু অনেক ক্ষতি হতে থাকে ভিতরে। এটা এভাবে খাওয়া যাবে না। দ্বিতীয়ত একটা বিষয় এখানে বলতে চাই, যারা স্টেরয়েড দীর্ঘদিন ধরে খান, তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং নিউমোনিয়া কিন্তু একটা জটিল রোগ। ফুসফুসে এখানে ইনফ্ল্যামেশন হয় এবং রোগীরা অবস্থা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে প্রি এক্সিস্টিং যদি কোনো লাং ডিজিজ থাকে, যদি কারো অ্যাজমা বা সিওপিডি থাকে, তার কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্সটা বেশি থাকে। এটা একটা মাথায় রাখতে হবে। বয়স যত বাড়ে তত কিন্তু নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে এবং বয়স্কদের কিন্তু অনেক শারীরিক বিভিন্ন সমস্যা থাকে। তার সাথে নিউমোনিয়া হলে কিন্তু রোগীর জটিল অবস্থা হতে পারে। এজন্য বয়স্কদের খুব সাবধানে রাখতে হবে। আরেকটা হচ্ছে ইনডোর এয়ার পলিউশন। ঘরের মধ্যে অনেক সময় এয়ার পলিউশন হতে পারে। তার ফলেও কিন্তু নিউমোনিয়া হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এবং এইজন্য আমাদের সবাইকে ঘরের পরিবেশ যেন সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।